এখনো অব্দি যারা যারা দেখেছে, এই চাকিদা আছে বা বড়দা আছে, যারা নন্দনে দেখেছে, তারা কাল থেকে আমাকে 10 বার ফোন করেছে, বলছে সকালে ঘুম থেকে উঠেও আমরা প্রজাপতি ট্যুর থেকে বেরোতে পারিনি। তাহলে কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এত বলছো। আমার মনে হয় যে বড়দিনের সব থেকে বড় মানে সুপার টুপার হিট ছবি হতে চলেছে প্রজাপতি 2। কেমন কি চলবে বলার ব্যাপারই না, চলবে না, দৌড়বে। অলরেডি সুপার হিট হয়ে গেছে। এখন সেটা মাথায় নেই, এখন খালি প্রজাপতি 2, আর কিচ্ছু মাথায় নেই। প্রজাপতি 1 অ্যাটলিস্ট দেব আর মিঠুনদার যে জুটি এবং ছবিতে সেটা দর্শকরা খুব পছন্দ করেছে। এখানে ওরা আবার বাবা ছেলে এবং আর একটা জেনারেশন আছে, সেটা হচ্ছে দেবের মেয়ে। দারুণ লেগেছে, আমি কেঁদে ফেলেছি, আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম। প্রজাপতির মতো এটা আরো অনেক বেশি উড়বে, প্রজাপতি 2 আরো অনেক ওপরে যাবে। আর রইল কথা, পুরো গোটা সিনেমাটা আমার মনে হয় কি এখনো অব্দি যারা যারা দেখেছে, এই চাকিদা আছে বা বড়দা আছে, যারা নন্দনে দেখেছে, তারা কাল থেকে আমাকে 10 বার ফোন করেছে, বলছে সকালে ঘুম থেকে উঠেও আমরা প্রজাপতি ট্যুর থেকে বেরোতে পারিনি। তাহলে কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এত বলছো। চাকিদা একটা ভালো লাইন দিল, একটা ফরাজদার মুখে সারাক্ষণ একটা যোজনা 77 ওই যোজনা বা ওইখান থেকে তুলে বললো এই ছবিটা কি জানি দেখলেন যদি বলে যোজনা হাউসফুল কাল থেকে মিলিয়েছে। প্রত্যেকেই যারা যারা দেখেছেন প্রত্যেকেই প্রচুর ভালো বলছে আর স্ট্যান্ডিং ওভেশন পাওয়া গেছে সেন্সার বোর্ডে। তো অপটিমিস্টিক, হোপফুল। আমি হল পেয়েছি কি পাইনি আর বলে কিছু লাভ নেই। আমার মনে হয় এবারে যাদের হাতে সমস্ত পাওয়ার সেটা হচ্ছে আমাদের দর্শক। আমি কথা দিয়ে গেলাম, এখন কালকে যদি আমার একটা মানুষও যদি হলে এসে ছবিটা দেখে, তারা বাইরে গিয়ে 50 জনকে পাঠাবে, সেই 50 জন আরও 50 জনকে পাঠাবে। এই করতে করতে 3-4 দিনের মধ্যে আমার বিশ্বাস যে প্রজাপতি 2 বাংলা ছবির গর্ব হয়ে থাকবে। যে বাংলা ছবি বলতে যেভাবে বোঝানো হয়, একটা ভালো বাংলার ছবি যেখানে সব পরিবারকে নিয়ে বসে দেখার মতন ছবি, সেটা প্রথম প্রজাপতি 2 হতে চলেছে। তুমি দর্শকদের কি বলবে? সবাই প্রজাপতি 2 দেখতে যাও 25 ডিসেম্বর। আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম। খুবই ভালো লাগছে, ভেরি এক্সাইটেড। প্রথমবার অভিজিৎদার ছবিতে গান করার সুযোগ হয়েছে। আমার মনে হয় যে বড়দিনের সব থেকে বড় মানে সুপার টুপার হিট ছবি হতে চলেছে প্রজাপতি 2, একদম নো ডাউট। অল দ্য বেস্ট টু দ্য টিম। এখন সেটা মাথায় নেই, এখন খালি প্রজাপতি 2, আর কিচ্ছু মাথায় নেই। কেমন লাগছে? খুব এক্সাইটেড, সিনেমা দেখবো আমার। আমি প্রজাপতি 1-এর পার্ট ছিলাম না, প্রজাপতি 2-এ আমাকে সুযোগ দেওয়া হয়েছে অভিনয় করবার, তাতে খুব খুশি। দেখুন দর্শকরা, আমি খুবই আশাবাদী, কারণ প্রজাপতি 1 অ্যাটলিস্ট দেব আর মিঠুনদার যে জুটি এবং ছবিতে সেটা দর্শকরা খুব পছন্দ করেছে। এখানে ওরা আবার বাবা ছেলে এবং আর একটা জেনারেশন আছে, সেটা হচ্ছে দেবের মেয়ে। তো 3টে জেনারেশনের ছবি, তো আমার মনে হয় দর্শকদের খুবই ভালো লাগে। কি মনে হচ্ছে কেমন কি চলবে? কেমন কি চলবে বলার ব্যাপারই না, চলবে না, দৌড়বে। অলরেডি সুপার হিট হয়ে গেছে। আর এটা একটা দেবদা, অতনুদা, অভিজিৎদার আরেকটি সন্তান। আমি বলবো এই সন্তানকে খুব যত্ন করে লালন পালন করে বড় করেছে। এবার আপনাদের হাতে সেই সন্তান কীরকম পারফরমেন্স করেছে, সন্তান কীরকম মানুষ হয়েছে, সেটা আপনারা জানাবেন। ফ্যান্টাস্টিক, প্রজাপতি 1-কে ছাপিয়ে গেছে। অল দ্য ভেরি বেস্ট। আর সেখানে
সুতরাং ওকে যখনই আমার মনে কিছু প্রশ্ন জাগে আমি সরাসরি করে ফেলি। দারুণ লেগেছে, আমি কেঁদে ফেলেছি, আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম। সবাই কাঁদছিল হলের মধ্যে, 8 থেকে 80 সবাই দেবকে ভালোবাসে, পাগল দেবের জন্য। এত সুন্দর অভিনয়, সবাই কাঁদছিল হলে, হাসি কান্না মজাক সব আছে বইটা। দারুণ দারুণ অসাধারণ, দেবের জন্য সবাই পাগল পাগল। তুই ভালো ছেলে, এই জন্য এত সুন্দর অভিনয় করেছে, দারুণ দারুণ, মানে অদ্ভুত অভিনয়। না, খুবই ভালো, মানে একদম বাংলা সিনেমা দেখলাম মনে হলো, এবং প্রজাপতির মতো এটা আরো অনেক বেশি উঠবে। প্রজাপতি 2 আরো অনেক ওপরে যাবে। তার প্রতিটা ছবি দেখতে আসি এরকমভাবেই, এবং আজকে প্রিমিয়ারেতে আমি ইনভাইটেড ছিলাম, তার জন্য আরও ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ছবিটা অত্যন্ত ভালো হয়েছে, প্রত্যেককে অবশ্যই দেখতে হবে। একদম জমজমাটি সিনেমা, জমজমাটি প্রত্যেকটা গান। সবাই অবশ্যই হলে আসুন এবং এই সিনেমাটাকে একটা ব্লকবাস্টার করে তুলুন। ভীষণ ভালো ছবি। আপনারা নিশ্চয়ই এইটুকু বিশ্বাস করবেন যে প্রজাপতি থেকে প্রজাপতি 2 তার ক্যানভাস, তার মেকিং অনেকটা বেশি উন্নত, অনেকটা বেশি বড়, অনেকটা বেশি ভালো লাগার জন্য যতটুকু দরকার আমরা টাকা পয়সা কতটা ইনভেস্ট হবে সেটা না ভেবে একটা ভালো বাংলা ছবি কিভাবে করব এবং যে কোনো ভাষার ছবির সাথে কিভাবে আমরা দাঁড়াবো নিজের ভাষার সম্মান রাখার জন্য, সেটাই আমাদের প্রচেষ্টা ছিল। এবারে সাহসটা কি করে বেঁচে থাকবে যদি আজকের দিনে এই বড় বড় বাজেটের ছবি যদি সবাই দেখে, তাহলে প্রডিউসার তাদের টাকা ফেরত পাবে। এই টাকাটা তারা ঘরে নিয়ে যায় না। মানে আমরা যদি কঠোর কথা বলি, প্রধানের থেকে আমাদের চেষ্টা ছিল কি আমাদের প্রোডাকশনটা আরো কি করে ভালো হয়। গল্প ডেফিনেটলি ভালো হবে, কিন্তু গল্পের সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকে কি দিলাম, আমরা আমাদের দর্শককে কি আবার চিটিং করছি কি একই টাইপের সিনেমা দিয়ে এই 4টে দেওয়ালের মধ্যে শুটিং করে কি আমরা কি, কারণ আমাদের একটা ধরাবাঁধা দর্শক হয়ে আছে, আমাদের একটা কনফিডেন্স থাকতেই পারে, কিন্তু না, আমরা সেটা না করে সেই ভালোবাসাটাকে যত্ন করে আগলে রেখে কিভাবে আরো বড় ছবি করব, কিভাবে বাঙালি যেন গর্ব করতে পারে বাংলা ছবিকে নিয়ে, এটা নিয়েই সারা বছরটা কেটে যায়। তো আপনাদের অনুরোধ হলো সবকটা বাঙালি দর্শকদেরকে, বাংলার মানুষকে যদি ভালো লেগে থাকে তাহলে বিন্দাস বলুন কে না এই ছবিটা ভালো হয়েছে, প্রজাপতি 2 দেখার মতন ছবি। আপনাদের প্রচুর হোয়াটসঅ্যাপে গ্রুপ হবে, সেখানে বলবেন, সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও বলবেন, তাহলে যাতে কি হবে আমরা পরে ছবিতে যেন শিখতে পারি, আবার কারেক্ট করতে পারি, আবার নতুন ভাবে আপনাদেরকে যেন এন্টারটেনমেন্ট দিতে পারি, এটাই প্রচেষ্টা। থ্যাংক ইউ সো মাচ।